যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারে আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার ওলি আসছে, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে মধ্যে তোর গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই আমাদের মালিকের সাথে পরিচয় করিয়া কে আমাদের মাথায় উঠতে পারলে এই আমাদের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সেনেতে জায়গা করিয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে পাল্লায় উঠতে পারলে মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়ে দিয়ে পুলসরাত উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পানি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিক সালাম কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করে যদি কবরে যাও, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে কবরের মাটি আমার দুশমন, আমার শত্রু আছে, ওর সাথে আমার কোনোই পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে, এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া পালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কর্নার থেকে যদি সাপ ফুঁক মারত, গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারত না। মাওলা মাফ করিয়া দে। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দে, সবাইকে ক্ষমা করিয়া দে। ও বাবা রে, বাবার আযাবুল কবর হাক্কুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আমার কাছে আসছে, আসিয়া বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো। তখন ছেলেটা বলে হুজুর আমার বাড়ির সামনে একটা কবর, আমি যখন মাগরিবের পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ যখন কবরের দিকে আমি চক্ষু দিলাম, নজর করলাম, দেখি কবরের মধ্যে আগুন, দেখি ছেলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। বাবা বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, যখন কবরের বয়ান শুরু করলেন, দাফজাল মুসলিমুনা দাফজাতান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, অমনি সাহাবাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আমাদের ঈমান তো এত দুর্বল, ঈমান এত দুর্বল।
যুবক, বাবারে, ও আমার মা বোনেরা, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, কি বলবো জানি না। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাকে গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন, মাঝে মাঝে মাওলার ভয় কলিজার মধ্যে এমন কম্পন শুরু হইয়া যাইত, অনেক দূরে একটা আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো আমার বন্ধু, সে আমার ভয় কেন বেহুশ হইয়া যায়? জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোন কি বন্ধু বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, কিছু আমার মনে থাকে না। তারা মাওলাকে কত ভয় করতেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জলিল কদর তাবী ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় আবেদ ছিলেন, মুস্তাহিদ ছিলেন। আমাদের তরিকার সমস্ত নিসবত যার পর্যন্ত গিয়া পৌঁছে এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাহদিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে যে লালিত পালিত হইছে, এত উঁচা দরজার, এত উঁচা দরজার বুজুর্গ, এত উঁচা দরজার তাবী, এত উঁচা দরজার মুহাদ্দিস, এত উঁচা দরজার আবেদ, এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন আফসোস করার বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, জাহান্নাম থেকে এক ব্যক্তিকে 1000 বছর পরে বাড়ি করা হবে। এক ব্যক্তি 1000 বছরের জাহান্নামে জ্বলার পরে সেই ব্যক্তিকে 1000 বছর পরে জাহান্নাম থেকে বাড়ি করা হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ওই ব্যক্তি আমি হইতাম, আমার খোশ নসিব একদিন না একদিন আমি জাহান্নাম থেকে বের হইতে পারতাম। তারা মাওলাকে এত মহব্বত, এত ভয় করতেন। নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি আমাকে মাফ করিয়া জান্নাতে লোকের জুতাও যদি বানাইয়া দেন, আমার খোশ নসিব, কমপক্ষে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। তোমার আমার শায়েখ আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইহি উনি কাঁদতেন আর বলতেন, বাবা তোমাদের সবার যেই বলবেন দোয়ার প্রয়োজন, আমার একা তার চেয়ে অনেক বেশি দোয়ার প্রয়োজন। উনি বারবার বয়ান করতেন, বাবা আমি সবসময় পৌঁছে এত উপরে আছি। তারা মাওলাকে কি পরিমাণের ভয় করতেন, আর তুমি আমি মাওলাকে কোনো ভয় তো করি না। একদিন আব্বাজান রহমাতুল্লাহ বাডেম হসপিটালে, আমি তাকে দেখার জন্য যখন হসপিটালের মধ্যে ঢুকলাম, কেবিনের মধ্যে কেউ নাই। আমি আব্বাজানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খানা খপ করে ধরছে।
দরিয়া বলে ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবে, মাওলা কি আমাকে ক্ষমা করবে? আমি বলবো আব্বা জীবনে আপনার স্নেহ মোহাব্বত ঠিক মতো পাই নাই, সারা বছর দিনের কাজে ব্যস্ত ছিলেন। যদি আল্লাহ আপনাদেরকে মাফ না করে কাকে মাফ করবে? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে আল্লাহ। আমার যুবক বাবারা, মুরব্বী এবার আজকের থেকে ওয়াদা করো, মন আমি নামাজ আর কাজা করব না। ওরে মন, আমি মাওলাকে বাদ দিয়ে অন্য কাউকে মানবো না, আমি নবীর সুন্নাত ছাড়বো না। মনকে বুঝাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আনুশীলনের জায়গা করিয়া দিবে। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলতে উঠতে বলে পুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাবা। আর পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলতে উঠো, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি জানো কত পাথর আমি মাওলার ভয়ে কানতে কাঁদে নহর জারি করিয়া ফেলাইছে? নবী মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর কেন কান্দো? আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, কুদুহান নাসু ওয়াল হিজারা। ওই মাওলার ভয়ে কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া কর, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম বলেন, মালিক এই পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া দাও, মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া তুই কি বিশ্বাস করো নাই? পাথর বলছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলা আমাকে মাফও করতো না। আর আমি না কানলে মাওলায় মাফও করতো না। যেই কান্না রুসিলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ বাবা, তুমি কেন বিশ্বাস করো না? যারা আল্লাহওয়ালা তারা সবসময় নেকের মধ্যে লিপ্ত, তাদের চোখেই বেশি পানি। আর আমরা এত গুনাহগার, কিন্তু আমাদের চোখে কেন পানি নাই? আল্লাহ আমাদের কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষত নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ইজার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া উঠছে, চোখের পানি ও তার কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার ডোবে কান্দো।